এই যে দেখো এখানে এখন ডিম রান্না করব। ডিমটা এই যে ভাজা করে নিয়েছি, 6টা ডিম, আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা। রসুনটা পরে দেব, রসুনটা ছাড়িয়ে রেখেছি, গ্রেট করব। তো এখন দিয়ে দেব হচ্ছে টমেটোটা। ডিমটাকে ভেজে নিয়েছি। আজকে সারাদিন ভালো রান্নাবান্না হয়নি আমাদের। সারাদিন মেয়ের সাথে ডান্সের ক্লাসে ছিলাম, অ্যাবাকাসে গিয়েছিলাম। তো 3:30 পৌনে 4টে বেজে গেছে আমার ঘরে আস্তে আস্তে। আর রান্নাবান্না এসে মানে আমরা খেতে ভাত করে খেয়ে নিয়েছি। তো ভালো একটা রান্না হয়নি। তো এখন ডিমের তরকারিটা করে নেব। ডিমের তরকারি আর ভাত করব। এই যে জিরে, ধনে, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো আগে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভালো করে সফট হয়ে গেলে তারপরে রসুন দিয়ে আর একটু ভালো করে ভাজবো। তো চলো একটু ঢাকা দিয়ে দিই, পেঁয়াজটা সফট হয়ে যাক। আজকে তাড়াতাড়ি রান্না, মানে ওর পাপার খিদে পেয়ে গেছে। তো আমি ভালো করে ভিডিওটা করতে পারছি না, একদম মানে তাড়াতাড়ি শুরু করে দিয়েছে। তো একটু শর্টকাটেই দেখাচ্ছি আজকে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করো। এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। রসুনটা পরে দিয়ে দিয়েছিলাম আমি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। হয়ে গেছে এখন কষানো। তেজপাতাটা না দিতে ভুলে গেছিলাম, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো জল। আর এই যে ডিম আলু ভেজে রেখেছি, ডিমটা আলুটা এখন দিয়ে দেব। আমার ক্যামেরা করার সময় একটু নড়াচড়া হয়ে যায়, প্লিজ তোমরা একটু ম্যানেজ করো। আজকে সারাটা দিন দৌড়াতে দৌড়াতে আর আমার পাগুলি জাগাত নেই, আমার সাথে নেই পাগুলি। এত টায়ার্ড আমি দৌড়িয়ে দৌড়িয়ে। আর কি বলবো, গেছিলাম হচ্ছে ইসিজি কোথায় করে খবরাখবর করতে। তো এক জায়গায় খবর পেয়ে গেলাম, ওখানে নাকি রিপোর্ট ভালো আসে না। তো এখন অন্য জায়গায় কালকে নেওয়া হবে ওর পাপাকে। তো ওখানে নিয়ে করানো হবে। মানে রিক্সায় গেলেও আবার হাঁটতেও হয়, হাইওয়ে রোড হেঁটে পার হতে হয়, অনেকখানি হাঁটতে হয়। গাড়ি করে যাওয়ার মতো না। মানে আমার পা দুটো আমার একসাথে নেই, রাত্রে হলে আমি ঘুমোতে পারি না, এত পায়ে ডিস্টার্ব হয় আমার। সকাল হয়ে যায়, পাখিতে চিচি চিচি করে, আমার চোখে ঘুম নেই পায়ের জন্য। আবার উঠেই সারাদিন দৌড়াদৌড়ি সব শুরু হয়ে যায়। তো চলো রান্নাটা হয়েই গেছে প্রায়, এখন ভাতটা বেড়ে নিই আমি। শুভরাত্রি বন্ধুরা। এই যে মাছ এনেছি, গেছিলাম একটু বাইরে, আসলে বাজার ছিল, বাজারও গেলাম। তো এই যে ট্যাংরা মাছ অনেক দিন পর পেলাম, এখনও তাজা, একদম নড়ছে। কী করে এগুলি কাটবো, অনেক কাটা থাকে। এসব মাছ পাওয়াই যায় না আমাদের এখানে। আজকে অন্য জায়গায় একটা গিয়েছিলাম দরকারে, ওখানে পেয়ে এখানে 200 টাকার মাছ 250 গ্রাম হবে না এখানে, মনে হচ্ছে না হবে। মেপে দেয় না ওরা, ভাগ ভাগ করে রেখে দেয়। একদিন বলেছিলাম গুদুলি বাজার বলে একটা মার্কেট আছে, ওখানে কেরোসিনের মানে ল্যাম্প জ্বালিয়ে ওরা মাছ বিক্রি করতে বসে, লাইটের আলোতে বসে না। ওই জায়গাটায় গিয়েছিলাম। তো ওখান থেকে মানে কাজটা হয়নি, তারপরে আসার পথে মাছটা নিয়ে আসলাম। যেই কাজটা গিয়েছিলাম ও কাজটা হয়নি, তো ওই মাছটা নিয়ে চলে আসলাম। তো এখন মাছটা আমি কেটে নিই, দাও নিয়ে বসে গেছি। এই যে মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন নুন হলুদ মাখাবো, মাখিয়ে মাছটা ভেজে নেব। তারপরে সবজি রেডি করে নেব, কি দিয়ে রান্না করব। আমি তো এনেছি মূলো দিয়ে খাবো বলে।
তো মাঘ মাসে মূলো খেতে পাইনি, তো মূলো খেয়ে এবার তৃপ্তি হলো না। আমার খুব ভালো লাগে মূলো, মানে যখন তখন না, খেতে ভালোবাসি আর কি, সেটাই। আরও কটা নিয়ে দুবারে ভেজে তুলে নেব, হয়ে যাবে। তো চলো এখন মাছটা ভেজে নিই, তারপরে সবজিটা কেটে সব রেডি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। আজকে এই যে বাজার আনা হয়েছিল, একটু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে কি জানো এটা, এটা হচ্ছে থানকুনি পাতা। খুলে দেখাই একটু, আমি ভুলে গেছি আমি এনে। এই মোবাইলের মধ্যে মাথা দিয়ে মাথা একদম গেছে। এই যে দেখো কত সুন্দর থানকুনি পাতা। এইটুখানি ক্যারি ব্যাগের মধ্যে বিক্রি হয়। এখানে 20 টাকার থানকুনি পাতা। এই যে, আর হচ্ছে গিয়ে দুটো বালিশ কাভার এনেছি। এই যে দুটো বালিশ কাভার এখানে রাফ ইউজের জন্য। তোলা তো আছে, তো তোলাটা নামাবো না, রাফ ইউজের জন্য এনেছি বালিশ কাভার দুটো। দেখো 100 টাকা করে জোড়া। এগুলি কালকে কেচে দেব। আর হচ্ছে এখানে কারি পাতা এনেছি। এই যে কারি পাতাও কিনে এনেছি। আর হচ্ছে গিয়ে এই যে এটা ধনে পাতা। ধনে পাতার এখানে অনেক দাম বেড়ে গেছে এখন, একটা 10 টাকা করে। একদম সরু সরু, কিন্তু বড় নয় এগুলো। আর হচ্ছে লাউ শাক। এই যে লাউ শাক 20 টাকা করে। 20 টাকার ভালোই দিয়েছে, অনেক লম্বা লম্বা। আচ্ছা, এখানে তো ভুলেই গেছি, এই যে সাজনা, আমরা সাজনা বলি। এই যে 80 টাকা কিলো এই সরু সরু সাজনাগুলি। এখানে হচ্ছে 1 পোয়া সাজনা 40 টাকা নিয়েছে। 1 পোয়া মানে 250 গ্রাম। এখানে আরও আছে। এখানে হচ্ছে হেলেঞ্চা শাক। এই যে হেলেঞ্চা শাক, আমি আজকে সব দাম বলে দিচ্ছি। এটা হচ্ছে 10 টাকা, সাজনাটা হচ্ছে 40 টাকা, হেলেঞ্চা 10 টাকা, ধনে পাতা 20 টাকা, 10 টাকা করে পিস, কারি পাতা 10 টাকা, থানকুনি পাতা 20 টাকা, আর লাউ শাক 20 টাকা। আর হচ্ছে গিয়ে মূলো, এখানেও আবার পরে আবার ধনে পাতা নিয়েছি। আমার ঘরে অনেক ধনে পাতা লাগে। এখানে 10 টাকা দিয়েছি, এখানে 10 টাকা দিয়ে। আর এখানে হচ্ছে মূলো, এখানে 10 টাকার মূলো। এখন কেজি 10 টাকা করে মূলোর কেজি। আর হচ্ছে আলু পেঁয়াজ এনেছি, ওটা ঢালা হয়ে গেছে। আলু পেঁয়াজটা দেখালাম না। আর দেখো এই যে আমার সদায় আনা হয়েছিল রাশন, এখনও আমি আজকে 4 দিন হয়ে যাবে, সব পড়ে আছে। দেখো ব্যাগের মধ্যে সব নুন, তেল, মুড়ি। যখন একটু সময় পাই একটা দুটো করে করে রাখছি। এখনও অনেক কটাই রয়েছে। ব্যাগটা ভরা ছিল, মাসের সদায় আনা হয়েছিল। একটা ফ্রি সময় পাচ্ছি না যে আমি সবগুলি একসাথে রাখবো। একটু সময় পেলে একটা নিয়ে ভরে দিই, একটু সময় পেলে আরেকটা নিয়ে ভরে দিই, এই করছি শুধু। তো চলো আজকে ভিডিওটা রাখছি। কালকে আবার, এটা এন্ড করা হয়নি একটু ভিডিওটা, কালকে শেষ করব সকালে।
গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল থেকে উঠে তো অনেকই কাজ টাজ হয়ে গেল। অনেক কাজ মানে বিছনা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে বারান্দাটা মুছে নিয়েছি, রান্নাঘর মোছা হয়ে গেছে। তো চা করে সবাইকে কি ওর পাপাকে দিলাম, মেয়েকে গরম জল দিলাম, ছোটো মেয়েকে। তারপরে মেয়ে উঠে তারপরে এখন অনলাইন ক্লাস করছে গরম জল খেয়ে। তো পরশু দিনের পরীক্ষা, এডুকেশন পরীক্ষা, তো ওটার জন্যই অনলাইন মানে টিচার শেখাচ্ছে ওকে। তো এখন ওর পাপা চা খেয়ে চলে গেছে ইসিজি করতে মেজো মেয়েকে নিয়ে। ওর পাপা তো চলে গেছে, তো ইসিজি করবে, চা খেয়ে গেছে। জানি না ইসিজি হবে কি না, মানছেই না, চা খেয়ে যাবে বলছে। যদি চা খেয়ে গেছে না হয় তাহলে তো আজকে আবার ফিরে আসতে হবে। জানি না, অনেকটাই দূরে যেতে হবে ইসিজি করতে। এখন চলে গেছে, মেয়েও গেছে সাথে, একা তো ছাড়া যাবে না, মাথা ঘুরছে, শুধু মাথা ঘুরে। তো চলো পরে জানাবো আবার ইসিজি হলো কি না। তো মেয়ের ভেতরে কিন্তু আমি মেন দরজার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে। ঘরে অনলাইন ক্লাস করছে ছোটো মেয়ে, ওর সাথেও থাকতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। তো ভাবলাম যে এখন একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো চলো মেয়ে ক্লাস করে শেষ করুক, তারপরে আবার কথা বলবো। তো দেখিয়ে দিলাম, মেয়ে তো অনলাইন ক্লাস করছে, একটু মানে দেখিয়ে দিলাম। তো চলো এখন বসি, মেয়ের সাথে ক্লাস করছে মেয়ে একা একা। শুভ দুপুর বন্ধুরা। তো এখন তো মেয়ে আর ওর পাপা এখনও আসেনি, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ছোটো মেয়ে বলছে একটু চাউমিন খাবে, ওকে তো এসব কিছু দেই না, তো মাঝে মধ্যে চাইলে মনটাও মানে না। তো চলো একটু শেয়ার করি। এই যে মেয়ের জন্য একটু চাউমিন সেদ্ধ করে নিয়েছি। এখন একটু তেল দিয়ে দেখি কি দেওয়া যায়, পেঁয়াজ দিলে তো খায় না। তো চাউমিনটা করে নেব। আর হচ্ছে গিয়ে এখানে ভাত হয়ে গেছে, যদি ওর পাপা এসে ভাত খেতে চায়, কালকে রাত্রে তরকারি আছে, গরম করে দেব, ভাতটা দিয়ে খেয়ে নেবে। তারপরে আমি রান্নাবান্না করব আর কি। তো বাসন বাটি অনেক কিছুই ধোয়াধাই হয়ে গেছে, চায়ের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এখন সবজি কাটতে বসবো, দেখি কি রান্না করব। শুভ দুপুর বন্ধুরা। তো এখানে এখন নিয়েছে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে, মূলো দিয়ে রান্না করছি। রাত্রে এনেছিল মাছটা, রাত্রে আর রান্না করে নিই, ভেজে রেখে দিয়েছিলাম একটু অসুবিধার জন্য। তো এখন রান্না করে নিচ্ছি মূলো, আর একটা ছোটো আলু দিয়েছি, আর পেঁয়াজ, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে হচ্ছে হেলেঞ্চা শাকটা হচ্ছে, এখানে কিছু করে কেটে দিয়েছি। মেয়েকে বললাম একটা বেগুন কেটে দিই, ভালো লাগবে খেতে, বলছে যে না বেগুন খাবো না। এমনি ভাজা করে নিচ্ছি, লঙ্কাটা ভেঙে গুঁড়ো করে দেবো, ভাজা করে রেখে দিয়েছি লঙ্কাটা। সেদ্ধটা হয়ে গেলে তারপরে লঙ্কাটা দেবো। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম জল। আমি সবসময় তরকারির মধ্যে গরম জল দিই তাড়াতাড়ি খাওয়ার জন্য। তো মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা ভেজে রেখেছিলাম রাত্রেবেলা, একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। চলো মাছটা ফুটে যাক ততক্ষণ। শুভ দুপুর বন্ধুরা। এই যে মাংস রান্না করব এখন।
তেজপাতা, মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তেলও দেওয়া আছে এর মধ্যে, তেল ঢেলে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব জিরে, হলুদ আর নুন দিয়ে একসাথে মেখে নেব। সরি, পেঁয়াজটাও দিতে ভুলে গেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর রসুনটা হচ্ছে এই যে গ্রেট করে রাখা আছে, রসুনটা পরে অ্যাড করব। আগে এটা দিয়ে মেখে নিই, মেখে অনেক সময় একটু রেখে দেবো ম্যারিনেট করার জন্য, তো মশলাটা ঢুকে যাবে মাংসের ভেতরে। চলো এটা মেখে আমি রেখে দিই, আবার পরে একটু শেয়ার করব। এই যে দেখো, মাংসটা আমার অর্ধেক কষানো হয়ে গেছে, অনেক তেল ছেড়েছে। দেখো অবস্থা তেলের, একদম কম মশলা, হালকা মশলাতে করছি। এখন দিয়ে দেবো রসুনটা, অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেবো, আর একটু ভালো করে রসুনটা, তা নাহলে কাঁচা বন্ধ করবে, তো তখন কাঁচা বন্ধ ছাড়বে না। আমি ভেজে নেবো একটু ভালো করে। এই যে আমার রান্না হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে। দেখো এই যে সকালে ভাত করেছিলাম, ও ভাতটা উপর দিয়ে একটু দিয়ে রেখেছি। আর হচ্ছে এখানে হেলেঞ্চা শাক হয়ে গেছে এই যে। আর এখানে ট্যাংরা মাছ, মূলো, আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি। তো এই হচ্ছে রান্নাবান্না। তো চলো কাপড়টা তুলে আনি, উপরের কাপড়টা, তারপরে ওদেরকে ভাত খেতে দেব। চলো তোমাদেরকে একটু দেখাই কাপড় কীভাবে উঠাই দিয়ে। দেখো লঙ্কা শুকিয়ে রেখেছে ওরা। তেজপাতাটা আমার, তেজপাতাটা যে কোথায় রাখবো, শুকিয়ে আর একদিন শুকাবো, কালকে শুকালে হয়ে যাবে এটা তেজপাতা। এটা আমার না, এই ডালাটা, এটা ওদেরটা এখানে রাখি। দেখো লাঠি দিয়ে টেনে টেনে আনতে হয় কাপড়। এভাবে টেনে টেনে দেওয়ার সময়ও ঠেলে ঠেলে দিতে হয় কাপড়, লাঠি দিয়ে আনার সময় আবার লাঠি দিয়ে টেনে আনতে হয়। এখানে রেখে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক কাজ উঠে গেছিলো হঠাৎ করে, তো সারাদিন তো অনেক কাজ টাজ হয়ে গেল। রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন 5টা বেজে গেছে, জল খুলে গেছে, জলের কাজ করব। তো আগে ওর পাপাকে একটু চা করে দিয়ে নিই। তো পাপা তো আজকে গেছিলো, মেজো মেয়ে নিয়ে গেছিলো হচ্ছে ইসিজি করাতে, বুকের ইসিজি। তো ইসিজি তো করিয়ে এসছে। তো রিপোর্টটা তো ডাক্তার যখন দেখাবো, ডাক্তারকে 20 তারিখে বা 22 তারিখে যাব ডাক্তার দেখাতে আর কি, তখন রিপোর্টগুলি একসাথে নিয়ে যাব সবগুলি, তখন জানাবো তোমাদেরকে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। এই যে আমি চা করে নিচ্ছি, দেখো চা বসিয়েছি। তো চা করে ওর পাপাকে দিয়ে আর একটু কাজ আছে করে নেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। আর
তোমরা যারা পুরনো বন্ধু, তোমাদের ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানাই। আর নতুন বন্ধু তোমরা যারা দেখবে, প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। আর ভিডিওটা এখানেই রাখছি।